নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালটা শুরু হয়েছে অন্যরকমভাবে। গত রাত্রে আমাদের লেবার বালি রাখার যে লেবারগুলো ছিল তারা গেছে 3টার সময়, মানে কাজ শেষ হয়েছে 3টায়। আমরা দুজন ঘুমাতে তো পারিনি, বাড়িতে লোকজন কাজ করে ঘুমাইতে পারি কি, তো ঘুমাইতে 3:30 আবার সকালে উঠছি। স্যারের আবার আজকে ডিউটি আছে, সরকারি ছুটি, তারপরে তার ডিউটি আছে, অফিস বন্ধ না। সে গেছে, আমি উঠছি, উঠে সব কিছু করলাম। সকালবেলা আবার 2বার গেস্ট আসলো, তাদেরকে একটু আপ্যায়ন করলাম, চলে গেছে। এখন আমি রান্না বসাবো, মাকেও খেতে দেব। মা খাবে মুড়ি কলা, আমি ভাত বসাবো। দুপুরের রান্নাটা একবারই বসাবো, আমি সকালবেলা একটু ভাত খাবো। মাথাটা ঝিমঝিম করতেছে, খেয়ে একটু দেখি শুভ, দেখা যাক কী হয়। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি। মা তো সব কিছু খেতে এখন চায় না, মুড়ি ঘন্টটা খুব ভালো খায়, তার জন্য একটু মুড়ি ঘন্ট করলাম। ফ্রিজে একটা বড় মাছের মাথা ছিল, সেটা দিয়ে মুড়ি ঘন্ট করলাম। আর আমার খাওয়ার জন্য আমি হেলেঞ্চো শাক রান্না করছি মাছ দিয়ে। কোনো ধরনের শাকই আমার জানেন মাছ ছাড়া খেতে ভালো লাগে না, তাই আমি মাছ দিয়ে রান্না করছি, এটা আমি খাবো। আর ভর্তা রান্না হয়ে গেছে, এখন খাবো। প্রচুর পরিমাণে আমার ক্ষুধা লাগছে, আমি আগে ভাত খাই, তারপর বাদ বাকি কথা। জানেন, কাজের না শেষই হয় না, একটা কাজ করি তারপর আর একটা কাজ কোথা থেকে যে হাজির হয় বুঝি না। যতই ভাবি যে এখন করলাম একটু পরে রেস্ট নেব, সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। ভাবলাম একটু শুভ, তার কোনো ব্যাপার নাই। এখানে একটা মেক্সি আছে, একজন বলে গেছে করে দিতে, সেটা নিয়ে বসছি, তারপর অন্য কিছু করব। মেক্সিরা সেলাই করা বাদ দিয়ে একজন গেস্ট আসছে, তাকে আগে একটু চা দিয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে বসছিলাম একটু মেক্সি সেলাই করতে। আমার জালের মেয়ে দিয়ে গেছে একটা মেক্সি সেলাই করার জন্য, হয়েছে। এরপরে আসছে একটা কাকা, গত রাত্রে যে বালু দিয়ে গেছে, সেই বালু বস্তায় ভরে বাঁধের মতো দেওয়া হবে। আর এখন আমি একটা কাজ ওই পাশে বসাই আর রেখে আসছি। এমন টাইমে নিমন্ত্রণ আসছে, আমি যে বাহিরে যাই কিছু কিনে আনবো, সেই সময়টা আমার হাতে নাই। এদিকে স্যারে সম্ভবত অনেক লেট করে আসবে, আর আমার মাথায় এইটা খাটলো। মাও বললো ঠিক আছে, একটু কেকই করো, যাওয়ার টাইম হয়ে গেছে। মাকে এখন খেতে দেবো, তারপর আমি আবার রেডি হয়ে বেরোবো। কেক সম্পূর্ণ আমি আমার নিজের মেজারমেন্ট অনুযায়ী বসাই, এখন আর মাপা ঝোঁকার অত বেশি দরকার হয় না। বড় কেক বানাইতে তো সময় বেশি লাগে, আমার যেহেতু মাইক্রোওভেন নেই, আমি ফ্রাই প্যান অথবা প্রেসার কুকারে খুব ভালো হয়। এখন যেটা নিজের কথা নিজে বললে ঠিক হবে না, কিন্তু হ্যাঁ সত্যি কথা মাঝে মাঝে বলতেও হয়। তো প্রেসার কুকারে যেটা বসাইছি, আমার খেয়াল ছিল না যেটা পরিমাণে খুব কম, ছোট ছোট কাপে বসাইছি, কিন্তু সেইটা খুব দ্রুত হয়ে গেছে। আর খুব ভালো দেখলাম, এই যে কফির জন্য যে ছোট ছোট কাগজের কাপগুলো আসে, এতেও না খুব ভালো কেক হয়। আর এখানে বাটিতেও বসাইছি। আমি ওই 1 কাপ মতো ময়দা দিয়ে পুরোটা করছি, আর বেশ অনেকগুলো হয়েছে জানেন। আর এই ছোট ছোট মিনি কেকগুলো খেতেও ভালো লাগে, দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে, এত নরম তুলতুলে হয়েছে। আর যেহেতু বাচ্চারা খাবে, আমি পর্যাপ্ত পরিমাণে চিনি দিছি। আমাদের জন্য করলে আমি তো একটু চিনি কম দিই, যেহেতু আমিও খাই একটু একটু, তার জন্য। আর বেশি চিনি দিলে না আমার কেমন যেন ভালো লাগে না। ছাড়েও যেহেতু একটু চিনিটা কম খায়, তার জন্য অনেকগুলো হইছে। এবং আর একটা ব্যাস আমি বসাইয়া দিছি, যাতে নিজেরাও একটু খেতে পারে। শুধু যে তাদের জন্য নেব, হঠাৎ করে কেউ আসলে তাদেরও দিতে পারবো, যেহেতু মাও কেক খেতে খুব বেশি পছন্দ। সেই দুপুরের পরে আর কথা হয় না, এরপর অনেক কিছু হয়ে গেল। আমি পাশের বাড়ি গেলাম, নিমন্ত্রণ খেলাম। ওই বাড়ি গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন আসছি বাসায় আসছি অনেক আগেই, অনেক কাজবাজ করছি, আবার গেস্ট আসছে। এর ভিতর দিয়ে হইল কি, যে আমাদের একটা বিয়ের ইনভিটেশন চলে আসছে। এটা আমি ভুলেই গেছিলাম, আজকে দুইটা বিয়ের নিমন্ত্রণ। স্যারে একটু আগে বলে, আমি বললাম রাতের বেলা কী খাবে, সে বলল যে আমাদের তো নিমন্ত্রণ আছে। তো আমি এখন রেডি হব, মায়ের জন্য একটু খাবারটা রেডি করে দিয়ে তারপরে যাব। আমি রেডি হয়ে চলে আসছি বিয়ে বাড়িতে। শরীরটা বেশ খারাপ, আসার ইচ্ছা ছিল না, তাও আসতে হয়েছে। জানি না কার বিয়ে খেতে আসছে, সত্যি বলতেছি। কিন্তু হ্যাঁ, এখানে এসে মেয়েটার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মেয়েটা অনেক মিষ্টি, স্যারের পরিচিত। আমি ওকে কখনোই দেখি না, ওর বাবার সাথে আমার একবার দেখা হয়েছে, আর যখন নিমন্ত্রণ করতে আসলো বাড়িতে তখন দেখা হয়েছে।
বিয়ে হবে রাত 2টোর সময়, কিন্তু আমরা আগেই চলে আসছি। খাওয়া দাওয়ার যেহেতু অনেক আগেই আয়োজন করা হয়েছে, এখানে মেয়েটা ফটোশ্যুট হচ্ছিল। তারপরে আমি এই পাশে চলে আসছি, স্যার খাবে, আমি খাবো না, কারণ আমার বেশ খারাপ লাগতেছে, শরীরটা আর একদমই দিচ্ছে না। তারপরও জোর পূর্বে ও বলল যেখানেই বসে থাকো, ওখানে যেহেতু কাউকে চিনো না তোমার ভালো লাগবে না। এখানে গিফট পারপাস সব কিছু হইতেছে। আর এখানে মেয়ের মা, আমি স্যারকে বলতেছে যে পান খাবে কি না, সে বলতেছে না। আমি ভাবছিলাম একটু খাবো, পরে খেলাম না। এটা হচ্ছে মেয়ের মা। আমি বললাম যে আপনারই তো বিয়ের বয়স হয় নাই, মেয়েকে তো বিয়ে দিয়ে দিচ্ছেন। স্যারের অনেক বন্ধুরা আসছে, আমি এখানে বসে আছি আর তারাও এখানে বসে গল্প করতেছে, অনেকে ছবি নিচ্ছে। খুব ভালো লাগলো, অচেনা বিয়ে বাড়িতে আসলেও না সময়টা খুব ভালো কাটলো। এখানে একটা সেলফি জোন করছে, কিন্তু এখানে সবাই বসে আছে, সেলফি নেওয়ার মতো অবস্থায় নাই। বাড়ি চলে আসছি, বাড়িতে আসার সাথে সাথেই না কুকুরগুলোকে আমাকে একেবারে জড়িয়ে ধরছে। মনে হইলো কি যে খেতে দাও, ওরা আমাকে খেতে দেয় নাই। আমি তাই এসে দিদিকে জিজ্ঞাসা করতেছি, মাকে জিজ্ঞাসা করতেছি যে কুকুরগুলোকে খাবার দেওয়া হয়েছে কি না। মা বলল যে হ্যাঁ দিছি, তোমার আর আলাদা করে করার দরকার নাই। বাইরে তো বেশ ঠান্ডা, রুমের মধ্যে এসেও না সেই ঠান্ডাটা ফিল করতেছি। আমার শাশুড়ি আমাকে বলতেছে যে তোমাকে কোনো ডাকাতে ধরে নাই, এতগুলি স্বর্ণের কালারের জিনিস পরে গেছো। আমি ওনাকে একটু এদিক ওদিক বুঝিয়ে বললাম যে কিছুই স্বর্ণের না, সব ইমিটেশন। কিন্তু আমি চুপি চুপি আজকে পড়ে গেছি। বাড়িতে তো চলে আসছি, মা আর দিদির খাওয়া হয়ে গেছে। আমি এখন কুকুরগুলোকে খেতে দেবো, রান্নাও করে রাখছিলাম। আমি যে যাব বিয়েতে এমন তো কোনো প্ল্যান ছিল না আমার। হঠাৎ করে সে বললো, আমিও গেলাম। যাই হোক, একটু কাপড় চোপড় খুললাম। আমার শাশুড়ি বলে যে এত সোনার জিনিস থাকতেও পরতে পারো না। আসলে অত বেশিও স্বর্ণের জিনিস নেই, একটু টুকটাক আছে। তো উনি স্বর্ণের জিনিস খুব পছন্দ করে, একটা সময় উনিও সবসময় পরে থাকতেন। কিন্তু এই যে এখন চারপাশে যে অবস্থা, এই কারণে তো কেউই কিছু করতে পারে না। আমি যেটা পরে গেছি, উনি বলতেছে এটা খুলে যাও, এটা খুলে যাও। আমি ওনারে না জানাই এই স্বর্ণের জিনিস আজকে পরছি। বলেন, একেবারে বিয়ে বাড়িতে যাব, আর সেখানে যদি একদমই একেবারে স্বর্ণ ছাড়া ভালো লাগে না সবসময়ের জন্য। তাই এই হাতের পলা ঠলা একটু স্বর্ণের পরে গেছি, এগুলোকে আর খেয়াল করে নেই। দেখি এখন আর আমার একটু টুকটাক কাজ আছে, সেগুলো সারি, রান্নাঘরটাকে একটু গুছাই। মার যেহেতু খাওয়াই গেছে, ব্যাস আমার আর টেনশন নেই। এখানে রত্নাদি শুয়ে পড়ছে, মাও শুয়ে পড়ছে। আমি আর বাড়িতে এসেও কিছু খাই নাই, এত বেশি শরীরটা খারাপ লাগতেছে। আর জানেন কি হয়েছে, আমার এই বালাটার একটা সাইড উঠে গেছে, মানে যে জায়গাটা ময়ূর ওইখানে, ওখানে সেখানে লাগে। একটা শাড়িও নষ্ট হয়ে গেছে এইভাবে। তাই আমি রত্নাদিকে বললাম যে একসময় যাইতে হবে, আমাকে একটু নিয়ে যাইয়েন। রত্নাদি বলল ঠিক আছে, কালকে যদি যাইতে চাও যাবো, কিন্তু কালকে যাব না। কালকে যাওয়ার মতো আমার শরীরে একদম এনার্জি নেই, সত্যি বলতেছি, এতটাই খারাপ লাগতেছে। যে মেয়েটার বিয়েতে গেছি, এত মিষ্টি মেয়েটা, খুব ভালো লাগছে। প্রথম দিন আমার পরিচয়, খুব মিষ্টি করে কথা বললো। আমার মনে চাইছিলাম যারা একটু থাকি, বাট অত রাত পর্যন্ত তো থাকা সম্ভব না। আমার এখন ক্ষুধা লেগে গেছে, তাই এখানে নিয়ে বসছি কতখানি চানাচুর, আর আমি আর দিদি খেতেছি এখন বড়ই। 11:30 বেজে গেছে, এত রাতে খেলে কেন গ্যাস হয়ে যায়।